হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019-এর একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই আপডেটটি জানেন না, বা আপনাদের কোনো বন্ধু যদি এই আপডেটটা না থাকে জানা থাকে, তাহলে কিন্তু তাদেরকে এটা শেয়ার করে তাদেরকে হেল্প করবেন। তো আজকে আমি বলতে চলেছি, আপনাদের একটা নন জয়েনিং ভ্যাকেন্সিতে রেকমেন্ডেশন লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো সেই যে ক্যান্ডিডেট, তাদের কিন্তু মেডিকেলের ডেট পাবলিশ করেছে। তো আপনাদের বলে দেই যে 11 জন টোটাল ক্যান্ডিডেট, যাদেরকে আপনাদের নন জয়েনিং যে লিস্ট আছে সেটাতে আপনাদের স্থান দেওয়া হয়েছিল, এবং অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডারটা সেটা আপনাদের ডেট ছিল 24/5/2024। তো এই অনুসারে আপনাদের বলা হচ্ছে যে আপনাকে আপনাদের মেডিকেলে সম্পন্ন হবে সেটা হচ্ছে 26/7/2024, অর্থাৎ এই শুক্রবার 12টার সময় আপনাদের সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে আপনাদের হবে। তো এখানে আপনাদের যে লিস্টটা সেটা কিন্তু এনক্লোজ করে দেওয়া রয়েছে। এই আপনাদের 11 জন ক্যান্ডিডেট, এদের নাম আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরা একজন বাদে সবাই কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে রেকমেন্ড হয়েছিল। এবং এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু মেডিকেল হবে, এবং তার জন্য যে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো অর্থাৎ সার্টিফিকেটগুলো আপনাদের লাগে, তার সাথে আপনাদের আদার্স যে সমস্ত জিনিস, যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুটো, আপনার আইডি প্রুফ একটা, অ্যাডমিট কার্ড, পিএসসি এক্সামিনেশান যদি পিএইচ হয়ে থাকে তার আপনাদের সার্টিফিকেট, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আপনাদের সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এখানে আপনাদের যেতে হবে। তো আদার্স যে সমস্ত আপনাদের মেডিকেল সার্টিফিকেট সেগুলো আপনার লাগছেই, অর্থাৎ অপথ্যালমোলজিস্টের থেকে আপনাদের আই সার্টিফিকেট একটা, তার সাথে সাথে আপনার ইউরিনের যে সার্টিফিকেট আর চেস্ট এক্স রে রিপোর্ট যেটা, সেটা কিন্তু আপনাদের লাগছে। তো আপনারা আশা করি এই নিউজটা আপনারা পেয়ে গেছেন, এবং যদি এই লিস্টের মধ্যে কারা যদি কেউ বাদবাকি থেকে থাকেন যে এখনও পর্যন্ত খবরটা পাননি, তারা অবশ্যই এটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু হয়ে জানিয়ে দেবেন। তো এটাই ছিল আপডেট আজকের জন্য। সবাই ভালো থাকবেন, নতুন আপডেট পেলে আপনাদের জানাবো।